নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় কে যেন নক করলেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, নতুন কেউ এসেছে মনে হচ্ছে, আমি কি দরজা খুলে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, উনি তোমাকে এতিম করতে আসছে, তুমি দরজাটা খুলে দাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। প্রথমে জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন, তারপর আপনার আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢোকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর কাছে এখনই চলে যেতে চান নাকি থাকতে চান? আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তারপরে চলে যেতে হবে, যার জীবন আছে তার চলেই যেতে হবে একদিন না একদিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, যেহেতু আমাকে চলে যেতে হবে একদিন না একদিন, তাহলে আমি এক্ষুনি আল্লাহর কাছে চলে যেতে চাই। এই বলার পরে আজরাইল আলাইহিস সালাম ডান হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে রাখলেন। রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন এবং বললেন, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখা হচ্ছে, আপনি কি রেখেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমি আপনার বুকের উপর আমার ডান হাতটা আলতো করে ছুঁয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না জানি আমার উম্মতের মৃত্যুটা কত কষ্ট হবে, আমি চাই আমার উম্মতকে এত কষ্ট দিয়ে মৃত্যু দিয়ে না। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতকে বলে দিবেন যেন 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করে, এবং আয়াতুল কুরসি পাঠ করলে ফজরের নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আমি বলবো যে কোনো মৃত্যুই কষ্ট হবে না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে 5 ওয়াক্ত নামাজ শেষে, তার মৃত্যুটা কষ্ট হবে না। এবং আরও বললেন যে আয়াতুল কুরসি পাঠ করা এত বেশি ফজিলত যে যত পড়বেন তত বেশি সওয়াব পাবেন। এবং আজরাইল আলাইহিস সালাম আরও বললেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাকে একজন ফেরেশতা সারা রাত পাহারা দেয়। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, কত বড় ফজিলত আয়াতুল কুরসি পাঠ করাতে। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করে নেবেন, এটা অনেক বড় সূরা না যে কষ্ট হবে না, খুব সহজ একটা সূরা। আলহামদুলিল্লাহ, সবাই একটু মুখস্থ করে নেবেন এবং সবাই ধারণ করবেন, সবাই পড়তে পারবেন সব জায়গায় সব সময়। এবং আপনার মৃত্যুর সময় এই আয়াতুল কুরসি আপনাকে কষ্ট দেবে না, আয়াতুল কুরসি আপনাকে ভালো একটা স্থানে নিয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও অন্য কোনো ব্লগে ইসলামিক ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রত্যেকটা কাজ আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে পারি, কাজের মাধ্যমে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকের জন্য দোয়া করি, কুল্লে আলমের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।